মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মাসি আজকে সকাল সকাল আসছে বেশ কিছুদিন ধরে, কেননা আমাদের শরীর খারাপ হওয়ার পর থেকে আমরা রাতের বেলায় তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, কিছুই সেভাবে খাই না। সেই কারণে মাসি সকালে এসে একটু ভাত ডাল তরকারি করে দিয়ে যায়। এইদিকে একটু ডাল করছে আর এদিকে আলু কাঁচকলা বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি, যেহেতু আজকে ভেজ বৃহস্পতিবার তাই বানাচ্ছে এখন। এতে আদা বাটা দিয়েছো তো? এতে আদা বাটা দিয়েছো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মাসি সবাইকে গুড মর্নিং বলো, এদিকে তাকিয়ে বলো গুড মর্নিং বাই। গুড মর্নিং বাই বলছে, ঠিক আছে মাসি করুক মাসির মতো। এটা ফোটাবে ভালো করে। টমেটোটা দিয়েছিলে? ঠিক আছে। তোমাদের একটা জিনিস দেখাই, একটা দুঃখের জিনিস, ভীষণ মানে খারাপ ব্যাপার। আমাদের তো শরীর খারাপ ছিল, সেটা একটা পয়েন্ট, আর সাথে আমার গাছটাও প্রায় মরণাপন্ন হয়ে গেছে। যে গাছটা থোকা হলুদ ফুল হয় সেই গাছটা দেখো সব পাতা ঝরে মরণাপন্ন, একদম নতুন গাছ। আর এই গাছে কি পিঁপড়ে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা? কি পিঁপড়ে, প্রচন্ড পিঁপড়ে হচ্ছে। কিরানও এসে গেছে, এই যে কিরান এখন গ্রিল পুচ্ছে, আর আমি এখানে এক বালতি জল এনে এই টবের যে রড ঝিকগুলো ওগুলো একটু ধুয়ে দিচ্ছি। যা ধুলো হয় না জামশেদপুরে, একদম ভালো লাগে না। তো ধুলোবালি বিরক্ত লাগে মাঝে মাঝে। বাবা ডক্টরের কাছে গেছে। বাবা আমার জন্য প্রেসক্রিপশন বানাতে। খন্ড অবস্থা। আমার মেয়ে আজকে সমস্ত বুকস টেবিলটা ক্লিন করে পরিষ্কার করে বুক সমস্ত শাফলিং করে, এখন নতুন বই এসেছে এই ব্যাগে, নতুন বই তাই গোছাবে। সব পরিষ্কার টরিষ্কার করে এখন নতুন বুকস গোছাবে। সকালে কিরান কাজ করে চলে গেছে, কিন্তু ঘর আবার ধুলো ধুলো হয়ে গেছে। বইয়ের সাইজ কতটা করে মোটা হলো? দুটো ম্যাথস। আচ্ছা, মেয়ের নতুন বই খাতা এসে গেছে, সেই নিয়ে ও এখন ব্যস্ত। আর আমিও ঠাকুরের সন্ধে টন্ধে জেলে নিলাম, কেননা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। সকালে সমস্ত রান্নাবান্নাই মোটামুটি রয়েছে, রাতে শুধু একটু ভাত করে নেবো, তাহলেই হয়ে যাবে। ভিডিওটা খুব ছোট করেই তোমাদের সামনে দিলাম। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, একটু শেয়ারও করো, আর সবাই কমেন্ট করতে কেউ ভুলো না। আর আজকের মতো গুড নাইট, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী একটা ব্লগ নিয়ে।